বাচ্চাকে ঠান্ডা করলাম, ওরা মানে পাগল হয়ে গেছে খাওয়ার জন্যে। বাচ্চা ঠান্ডা করে সাথে আমিও খাইতেছি। আজকে অনেকগুলো তক্তি কিনে নিয়ে আইছে, বাদামের তক্তি। আপনার ভাইয়ের কাছে বাদামের তক্তি খাইতে চাইছি, দেখেন কত বড় একটা নিয়ে আইছে, কাক নিয়ে আইছে, মনে হইতেছে পুরো বাজারটাই নিয়ে আইছে। খাইতে চাইছি তো আর দেরি করে নাই, একবারে খালি বাদামে ভরা। আসলে তক্তি খেয়ে নিলে বাদাম না হইলে তো আর মজা লাগে না, বাদামটাই নিয়ে। আজকে আমি এই যে ছেলে মেয়েদের নিয়ে একসাথে বসে তক্তি খাবো। দাঁড়া আমি ভেঙে দেই, তোমরা ভাঙতে পারবে না তো। আসলে বাদামগুলো অনেক ভালো। তোমরা তক্তি খাবে? কার কার দাঁত আছে আর কার কার দাঁত নাই? হ্যাঁ এইবার দাঁত পেরে গেছে একটা, না একটা নড়তেছে। দেখে দিন, দেখে দিন, তো দাঁত পড়ে গেছে সব, তাই না? না না দাঁত একটা পরে নাই। বুঝে এনে করতে পড়ছে। ও এই যে দেখে দিন, লাল পড়ে গেছে। ওই যে বাদামি কানা দেখে আর দেরি হইতেছে না। দিদি আচ্ছা তোমরা বসো, আমি তোমাকে সবাই দিতেছি। না বাদাম ওগো বাদাম ইয়ে বাদাম নিয়ে খাই। দাও, স্বাদ। আসলে মেঘলা রাখছে, ও বলতেছে আমার এই যে বাদামগুলো বাই করে দেওয়ার জন্য। আচ্ছা আমি সবাই দিয়ে নেই, তারপর তোমার বাই করে বাদাম বাই করে দিই। তোমার টুকরা রাখতে হবে তো না। রাসেল, রাসেল এই মাত্র স্কুল খাইছে, স্কুল ড্রেসটা খোলাই নাই, মানে বাদামি টানা দেখছে তো আর লোভ সামলাই পায় নাই। আচ্ছা স্যার এই খাইতে বইছে, বলতেছে আমারে দেওয়া আগে, আমারে দেওয়া আগে। নাও তোমার সব বাদাম। তা কেমন লাগলো খাইতে? মজা না আমি একটু খাই দিই। ওয়াহ বাদাম পড়ছে। আসলে আমার তৃপ্তিটাই ভালো লাগে, মত মশা আছে একবারে, মানে কেবলই বানাইছে, খাইতে ভালো সব লাগতেছে। হ্যাঁ ভাইরা বলছে যে খাওয়ার জন্য, সে খাইব না এখন, বলতেছে আগে বাচ্চাকে সামলাও। মজা না? আমাদের আর একটা সদস্য আইসে গেছে, তার কিন্তু দাঁত নাই, জানি না সে খাইতে পারবো নাকি। না ওই যে তাসনিয়া, খাও একটু, খাইতে পারবা না তুমি? তোমার দাঁত তো পুঁকে খাই একবারে শেষ করে ফেলাইছে, তারপরেও খাওয়ার জন্য অনেক খুবই ভালো লাগতেছে। যেহেতু তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কার কার এই বাদামের তক্তি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।